আজকে তোমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তুলে ধরলাম। এই ভিডিও থেকে যে শিক্ষা পাবেন হয়তো আপনার জীবন পাল্টে যেতে পারে। দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরও খারাপ হয়, এটা পানির মতো হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পানির মূল্য অনেক বেশি। আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে পরিণত হয়, যা আঙুর রসের চেয়েও দামি। তুমি খারাপ না, কারণ তুমি ভুল করেছো। ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরও মূল্যবান করে তোলে। খ্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন, যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে। টমাস আলভা এডিসনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলেছিলেন, অসংখ্যবার। তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম। উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, মাথায় বুদ্ধি কম ছিল, কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে। ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন। এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে। কানাডান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, ভুল বলে কিছুই নেই, সবই নতুন শিক্ষা। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনোই চেষ্টাই করেনি। হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ বের হয়েছিল। তারপর তা বেস্ট সেলার। কোথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না। মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমাকে জিন্দগিতে কমেন্ট করবে না বলে ফোন করেছে সেও কমেন্ট করবে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া। বিজনেস গুরু রিচার্ড ব্রানসের মতে, নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না, বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়। কলিন পাওয়েলের মতে, যোগ্য নেতা জন্ম নেয় না, তৈরি হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে। অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আমি আজ সফল। হেনরি ফোর্ড বলেছিলেন, ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরও সুযোগ পাবেন। এক প্রেমিকের ভাষ্য, ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ। কোথায় আছে, সত্যিকারের মানুষ কখনো নির্ভুল হতে পারে না। যদি সব কিছু নির্ভুল থাকে, তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না। পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে। মুছা না গেলে চিত্র হয় না। কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্বল ভাবে, তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না। তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মতো জীবন গড়ি। আপনার ভুলগুলিকে আপনাকে নিচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে, আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে। লোকটা মারা যাবার আগে তার নাতিকে 3টি উপদেশ দিয়ে গেল। নাম্বার 1, ঘরের বউকে কখনো মনের কথা বলিও না। নাম্বার 2, বাড়ির সামনে কখনোই বড়ইয়ের গাছ লাগাবে না। নাম্বার 3, পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করিবে না। দাদা মারা যাওয়ার পর নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা, দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল। নাতির মনে একটা সময় জেদ চেপে বসলো। সে ভাবল, দাদার নিষেধ করা কাজগুলো সে করবে এবং দেখবে কি ঘটে। যেই কথা সেই কাজ। সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে ইনিয়ে বিনিয়ে বন্ধুত্ব করলো। মাঝে মাঝে সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানোর শুরু করলো। পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালো। বাকি থাকলো বয়স গাছে মনের কথা বলা। সে বসে বসে প্ল্যান করলো, বউকে মনের কথাটা বলা যায়। সে বাজারে গেল, 3টা ডাব কিনলো, 3টা গামছা কিনলো, তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলো। তারপর বাজার থেকে বাড়ি ফেরার পরে পুকুর ঘাটে বসে ডাবের উপর লাল রং মেশালো। রং মেশানোর পর গামছা দিয়ে ডাব এমনভাবে পেঁচিয়ে ফেললে যাতে দেখে মনে হয় গামছার ভিতরে মানুষের কাটা মাথা। তারপর দৌড়ে দৌড়ে বাড়িতে এসে ভং ধরে বউকে বলল, আমি তো 3টা মানুষ খুন করে ফেলেছি, তুমি এই কথা কাউকে বললো না প্লিজ। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো। সেই গর্তে 3টা ডাব পুঁতে রাখলো। তারপর অনেক দিন কেটে গেল, কোনো প্রকার সমস্যা হলো না। নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে। শালা বুইড়া, সবাই তো করলাম,
কিছুই তো হলো না, হা হা হা। সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল, ব্যাপারটা একসময় সে ভুলেই গেল। হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হলো। রেগে গিয়ে বউ বলল, তোর গোপন কথা ফাঁস করে দিব, ওয়েট কর। বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকলো। পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বলল, এখানে 3জন মানুষের মাথা আছে, আমার স্বামী এদেরকে খুন করেছে। গর্ত থেকে পুলিশ গামছা পেছনে 3টা মুন্ডু বের করলো। গামছা খুলে দেখলো 3টা ডাব। বউ তখন বলল, এখানে মানুষের মাথা ছিল, আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রাখছে, আমি সাক্ষী। পুলিশ সঙ্গে সঙ্গে বলল, অ্যারেস্ট হিম। লোকটি দৌড় দিতে যাবে, ঠিক তখনই সদর দরজায় বড়ই গাছের কাঁটা পায়ে লেগে লোকটি পড়ে গেল, পালাতেও পারল না। পুলিশ তাকে ধরে ফেললো, মারতে মারতে জিজ্ঞেস করলো, বল মুন্ডুগুলো কোথায় লুকিয়ে রাখছিস? লোকটা আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল, দাদা আমাকে বাঁচাও, আমার শিক্ষা হয়ে গেছে, আমারে বাঁচাও।